নিভান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল মেঘা দণ্ডপাট। কয়েকদিন আগে এই ফলাফল প্রকাশিত হয়েছে। খুশির হাওয়া বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের বাড়িতে। মেয়ের এই সাফল্যে খুশি বাবা রূপম দণ্ডপাট, মা সুমনা ঘোষরা। তারা বলেন, মেয়ে পড়াশোনায় ভালো, তবে এবার অপ্রত্যাশিত সাফল্য এসেছে। খুশি মেঘা দণ্ডপাট নিজেও। তিনি বলেন, মূলত জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই সাইকিয়াট্রিক নিয়ে পড়াশোনা করা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স থেকে এই বিষয়ে সে পিএইচডি করতে চায় বলেই জানায়। অ্যাকচুয়ালি মেয়ে আমার প্রথম থেকে পড়াশোনায় ভালো, তো আমি মেয়েকে এইভাবে কিছুটা গাইডও করি। যেহেতু আমি কম্পিউটার লাইনে আছি, আমি সবসময় নেট দেখি, দেখি। তো সর্বভারতীয় পরীক্ষা যেগুলো মেন পরীক্ষা, যেমন নিমহ্যান্স, এইমস, সিএমসি ভেলোর, অ্যাপোলো চেন্নাই, তো এইসব পরীক্ষা যাতে ও এন্ট্রান্সগুলো দিতে পারে, তার জন্য আমি সর্বতোভাবে ওকে সাহায্য করেছি। এবং আমাদেরকে 15 দিন আমরা বাইরে ছিলাম, প্লেনে আমাদেরকে হয় চেন্নাই থেকে ব্যাঙ্গালোর থেকে দিল্লি এই করতে হয়েছে। তো খুবই ট্রাভেল সাব জার্নি ছিল। তো মেয়ে এই আশাতীত রেজাল্ট করবে আমরা ভাবতে পারিনি। আমরা দেখেছি নার্সিং করে সবাই চাকরিতে একটা ঝোঁক থাকে, সেখানে মেয়ের পিএইচডি করার ইচ্ছা, কিভাবে দেখছে? আচ্ছা, আমার যেটা মেয়ে একবার আমার বিদেশে যাওয়ার একটা চান্স এসেছিল। সেই সময় আমার ওদের কলেজের সঙ্গে সামান্য একটু বাকবিতণ্ডা হয়। তারা LOR বলে একটি শব্দ, লেটার অফ রেকমেন্ডেশন, সেইটি লিখতে বলেছিলাম দুটি প্রফেসর এবং রিডার অথবা ডিনকে। তো দেখা গেল ওই SSK মতো একটি ইনস্টিটিউশনে তাদের রিডার, ডিন, প্রফেসর অনলি MSc, তাদের কারোরই পিএইচডি নেই। তা আমি একটু পোস্ট ডক্টরেট পর্যন্ত করব। আপনার নাম? আমার নাম রূপম দণ্ডপাট। মেয়ের এই সাফল্য, প্রথম কথা মেয়েই মেন। হ্যাঁ, ও কষ্ট করেছে, মানে যেভাবে পড়াশোনা করেছে তাতে এই সাফল্যটা মানে আমার কাছে বিরাট ব্যাপার। কারণ মানে একদিকে ক্লাস করা, একদিকে পড়াশোনা করা, এটা খুব চাপের। মানে নার্সিং লাইনটা আমি তো দেখলাম যে প্রচুর মানে খাটনি আছে ওদের। হ্যাঁ, মেয়ের ইচ্ছা পিএইচডি করার, তাহলে সেই জন্য যেহেতু চাকরি বাকরির দিকে, যেটা নার্সিং লাইনে প্রথমেই অনেকে চাকরির দিকে ঝুঁকে যায়, ও সেই লাইনটা কোনোদিনই চাইনি যে এখনই আমি চাকরি করব বা মানে কোনো একটা জবে এখনই সেটেল হয়ে যেতে হবে। তো ও যেটা চেয়েছে এখন আপাতত সেইটাই, যে পিএইচডিটা করুক। ওদের লাইনে তো পিএইচডি পর্যন্ত মানে অনেকেই যেতে পারে না, যেহেতু চাকরির দিকে বেশিরভাগই ঢুকে যায়। তাহলে সেই জায়গায় ওর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে মানে ভাবলাম যে যখন এই চান্সটা পেয়েছে, তাহলে পিএইচডিটাও করে একবারে বেরোক আর কি ওখান থেকে। আমি বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রথমে পড়াশোনা করেছি, মানে স্কুল জীবনটা। তারপরে আমি জয়েন্ট এন্ট্রান্স দিই এবং জেনপা যেটা হয় ওয়েস্ট বেঙ্গলে, সেটার মাধ্যমে আমি বিএসসি নার্সিংয়ে SSKM-এ চান্স পাই। তখন আমার র্যাঙ্ক হয়েছিল 38 ইন ওয়েস্ট বেঙ্গল আর কি। তারপরে আমি SSKM, যেটা কলকাতা পিজি যেটা বলা হয়, সেখান থেকে আমি 4 ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স করি। কোর্স করার পর যেহেতু আমার প্রথম থেকেই MSc করার এবং পিএইচডি করার ইচ্ছা আছে, তাই MSc করার জন্য নার্সিং লাইনে যেহেতু এক্সপিরিয়েন্স, 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার রেজিস্ট্রেশন দরকার হয়, সে পরীক্ষা হয়েছিল নিমহান্সের এবং এমসেরও। তবে নিমহান্সেরটাই যে আমার মানে 1 র্যাঙ্ক হতে পারে, সেটা আমি একদমই আশা করিনি। আর এইটুকুই আর কি। আর এখানে নিমহান্সে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আর কেউ আছে কিনা, আমাদের যে র্যাঙ্কের লিস্ট বেরিয়েছে সাইকিয়াট্রিক নার্সিং এবং নিউরোসায়েন্স নার্সিংয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে এখনো অবধি কাউকে দেখিনি। তবে এমসে অনেকেই র্যাঙ্ক করেছে, সেক্ষেত্রে অনেক আমার বন্ধু বান্ধবরা অনেকেই আছে। এটুকুই। তোমার নাম? আমার নাম মেঘা দণ্ডপাট।